তো সুরটা বসে গেছে। কিভাবে গানের সুরটা করি? বাগুন বাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ও মোর আসে প্রেমের লাইগা আ উ দুষ্টু কোকিল ডাকে রে কোকিল ডাকে রে কুকু কুকু কু মনে বাঁশি বাজে রে কুকু কুকু কুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখেন অগুছালো আমিটাকে গুছিয়ে দিচ্ছে আমার মা। আমি আমার মাকে ডিস্টার্ব করতেছি নাচানাচি করে। আমার মা কিন্তু অনেক বেশি বিরক্ত হচ্ছে। আমার মা রাগী, আর আমার কাছে আমার মায়ের ওই রাগটাই অনেক বেশি ভালো লাগে। আমার মা রেগে আমাকে অনেক মারে, তারপরও আমি আমার মাকে অনেক জ্বালাতন করি। কেন? আমার মায়ের রাগে আমার অনেক ভালো লাগে। এ দেখেন কি সুন্দর পরিপাটি করে দিয়েছে আমাকে। দেখেন পরিপাটি হয়ে কোথায় যাব আমি আর আমার মা মিলে, জানেন? সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন। আমি বাসা থেকে বের হয়ে কেমন নাচানাচি করতেছি। এটা আমি ইন্ডিয়ার বর্ডার পার হয়ে বাংলাদেশে যাচ্ছি। এখন এক সেনা বাহিনী বর্ডারের পাশে দাঁড়িয়েছিল। তো আমার কোনো ভয় নেই, আমিও বড় হয়ে সেনাবাহিনী হব। এ দেখেন একে একে কয়েকটা বর্ডার পার হলাম। বর্ডার পের হতেই দেখি বড় একটা তাল গাছ পড়ে রয়েছে। আমি যেহেতু বড় হয়ে সেনাবাহিনী হব, তাহলে এই তাল গাছ আমার কাছে কিছুই না। এই দেখেন বড় তাল গাছটা আমি একাই তুলে নিয়েছি। সেনাবাহিনীর অনেক শক্তিশালী হয়। অবশেষে ওখান থেকে এসে দেখি ক্রাশ করে কোনো জঙ্গি বাহিনী চলে এসেছে কিনা বাংলাদেশে ক্ষতি করতে। আমি থাকতে তো এটা হতে দিতে পারি না, তাই চতুর্দিকে একটু দেখে নিলাম। অবশেষে দেখলাম যে কিছুই নেই। বাংলাদেশে সবুজ শ্যামল দেখে একটা দৌড় মারলাম। আমার দেখা মতোই বাংলাদেশে প্রকৃতির কোনো তুলনাই হয় না। এই যে বুক ভরা শ্বাস নিচ্ছি, শান্তিটা কোনো পৃথিবীর রাষ্ট্রেই পাওয়া যাবে না। অবশেষে গাড়িটা ঘুরে কি দেখলাম, বড় পাহাড় সমান কেক কে এনে রেখেছে। আবার যারা আছে সবাইকে দাওয়াত করলাম। টাকাও লাগবে না, যার যত প্রয়োজন খেতে পারবে। আরেকদিকে তাকিয়ে কি দেখলাম, বিশাল বড় হাতের দাঁত পড়ে রয়েছে। দেখে তো আর আমি লোভ সহ্য করতে পারলাম না। হাতি নাকি মরলেও লাভ টাকা, বাঁচলেও লাভ টাকা, কতই না টানাটানি করতেছে। হাতির সাথে কি আমি পারি? ব্যর্থ, আমি টায়ার, মেজাজটাই গরম হয়ে গেল আমার।